এখন এক সাইডে পাশ দিয়ে গিয়ে এই ডান দিকে রাস্তাটা ধরে নিলাম। এই দেখো হলদিরাম, ডান দিকে হলদিরাম, আর এই সোজা আমরা যাচ্ছি যেখানে আমাদের গন্তব্যস্থান। তাই সোজা গেলে হচ্ছে বিড়লা প্ল্যানেরিয়াম, তার আগেই রয়েছে এই দেখো এই লম্বা বিল্ডিংটা, এটা হচ্ছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। এখানে ডান্স ক্লাসও হয়, আঁকার ক্লাসও হয়। এই হলো নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। গেটের মুখটাই লেখা আছে দেখো, 11টা থেকে 7টা অবধি খোলা, বুধ থেকে রবিবার পর্যন্ত, আর 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি শনি রবি, আর সোম মঙ্গল হচ্ছে বন্ধ থাকে। 20 টাকা দুটো তো টিকিট কেটে কত? নিয়েছি, 20 টাকা দাম। গেট থেকে ঢুকেই সামনেই হলো টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি। ওপরের ফ্লোরেই হচ্ছে এই দেখো কত পুতুল, কত ধরনের পুতুল, কত দেশের পুতুল, তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। দেশের প্রচুর প্রচুর এখানে পুতুল। দেখো শ্রীলঙ্কা। দাঁড়াও দাঁড়াও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস আনলিমিটেড ব্লগ। আমি আজকে আমি আজ আমি আজকে চলে এসেছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। এটা হচ্ছে তোমার রবীন্দ্র সদন থেকে একটু এগিয়ে হলদিরামের পাশ দিয়ে, একদম হলদিরামের উল্টো দিকেই বলতে পারো এই জায়গাটা। রবীন্দ্র সদনের পেছন দিকটা ঠিক। তা আমরা এখন চলে এসেছি, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এই দেখো তোমাদের দেখাচ্ছি বিভিন্ন দেশের, সারা পৃথিবীর পুতুল এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। এটা পুরোপুরি বাচ্চাদের জন্য, বুঝতেই পারছো। তা আমি ছোটোবেলায় এসেছিলাম, বাবা মা বোনি আমরা 4 জনে একসাথে এসেছিলাম। আর এই এত বছর পর এলাম। তখন অবশ্য দেখেছিলাম, মনে ছিল না কি কি ছিল, অত ছোট বয়সে তো মনে না থাকারই কথা। যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি। তোমরা কে কে এই চিলড্রেন্স মিউজিয়ামে এসছো বলো। আর তোমরা যদি না আসো কেউ, বা যারা যারা এসছো তারা তো জানো, আর যারা না আসো কেউ তারা কিন্তু বাচ্চাদের নিয়ে অতি অবশ্যই চলে আসবে, ওদের খুবই ভালো লাগবে। এই দেখো তুই ফটো, এই দেখো উলের তৈরি। এই যে লন্ডনের জাপানের এগুলো সব। খুব
সুন্দর। তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত, বাচ্চাদের নিয়ে চলে এসো। নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে, গুজরাট, উড়িষ্যা। এখানে সব যানবাহন। কত পুতুলের কালেকশন। ভূত পেতনি পুতুলও আছে জানো তো। এই দেখো, থাইল্যান্ড। এই দেখো না, মাঝে মাঝে আছে। হ্যাঁ, দেখো আছে, দেখো মাঝে মাঝে। থাইল্যান্ডে গেলে এরকম নাচ আছে। এটাই তো দেখতে যায়। অনেকে ডোনেট করে দেয়। আমার ওই না উঠ। আর একটা ছিল হার্ট সাইন বানিয়েছিলেন, চার কোনা দিয়ে একটা মধ্যখানে হার্ট সাইন। চল আরে এটা করে এত সময় না, ও কথা বলতে হবে। থার্ড ফ্লোরটায় আমরা চলে এসেছি। এখানে শুধু মহাভারতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সম্ভব হবে। এই যে মহাভারত লিখছে গণেশ ঠাকুর। এই গঙ্গা বই যাচ্ছে। এই যে কলকাতার চৌরঙ্গি রোডে এই চিলড্রেন্স মিউজিয়ামটি ঠিক রাস্তার ওপরেই রয়েছে। এটি 1972 সালে 14ই নভেম্বরে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এটি উদ্বোধন করা হয়েছে। এই জাদুঘরটিতে পুতুল, খেলনা এবং মাটির মডেল, রামায়ণ মহাভারতের কাহিনী সব রকমের প্রদর্শিত আছে। এই তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সবই শেয়ার করছি।
তা তোমাদের দেখে কেমন লাগলো বলো, একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি খুব খুশি হব। এই জাদুঘরটি বাচ্চাদের যেমনি আনন্দও দেয়, তেমনি শিক্ষার সুন্দর বিকাশ ঘটে। এটি 1945 সালে ন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন দ্বারাই পরিচালিত হয়। 92টিরও বেশি দেশের প্রায় 1000টি পুতুল এই মিউজিয়ামটাতে রয়েছে। এই মহাভারতে কাব্যগ্রন্থে যে দৃশ্যগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তোমাদের যেগুলো দেখাচ্ছি, সেই পুতুলগুলি কিন্তু মাটির তৈরি। এখানে আবার গণেশ গ্যালারিও আছে, গণেশের প্রচুর মডেল আছে। তো এখানে 300টির বেশি নাকি গণেশ মূর্তি আছে। আমি এখন অন্য ফ্লোরে চলে এসেছি। এখানে রামায়ণের দৃষ্টান্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
নিজের লেজে আগুন লাগাবে, ওই গোড়াই পড়েছিল। না এখানেও লঙ্কা তোমাদের পর বন্ধুমান ছাগল